ওয়েলকাম ব্যাক টু আপডেট নলেজ 24। আজকের এই ভিডিওতে পিএসসি ক্লার্কশিপ 2024-এর মেন্স পরীক্ষার কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে জানিয়ে রাখি যে মেন্স পরীক্ষা কবে হতে পারে। তো বন্ধুগণ, মেন্স পরীক্ষা হতে হতে তাও ধরে নাও 6 মাস দেরি রয়েছে। তো বন্ধুগণ, এই 6 মাসের মধ্যে তোমরা মেন্সের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে মেন্সটা কিন্তু দিতে পারবে। তো বুঝতেই পারছো 6 মাস অনেকটাই সময় রয়েছে হাতে, তোমরা ভালো মতন প্রিপারেশন নেওয়া এখন থেকেই শুরু করে দাও। তো এবারে আমি জানিয়ে দিই যে কারা কারা মেন্সের জন্য প্রিপারেশন নেবে। তো সবার প্রথমে নিজের যা যা শিফট ছিল সেই শিফটের কোশ্চেন অ্যান্সার মিলিয়ে নিজের স্কোরটা আগে চেক করতে হবে। তো আমি এই চ্যানেলে ক্লার্কশিপ বলে আলাদা করে প্লেলিস্ট রেডি করে রেখেছি। সেখানে কিন্তু এই শিফট 1 থেকে শিফট 4 পর্যন্ত সমস্ত কোশ্চেন প্লাস অ্যান্সার সমস্তই দাগানো রয়েছে। ওই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা ডাউনলোডও করে নিতে পারো এবং খুব সহজেই নিজের স্কোর চেক করে নিতে পারো। তোমরা অবশ্যই ওই প্লেলিস্টটা দেখো এবং নিজের অ্যান্সারগুলো মিলিয়ে নিও। আমি বলে দিচ্ছি যে কার কীরকম কাট অফ রয়েছে। তো বন্ধুগণ, ইউআরদের জন্য 55 থেকে 56 কাট অফ যেতে পারে। ওবিসি বি এর জন্য 52 থেকে 53 কাট অফ যেতে পারে। এসসিদের জন্য 43-44 কাট অফ যেতে পারে। ওবিসি এ 41 থেকে 42 কাট অফ যেতে পারে এবং এসটিদের জন্য 34 থেকে 35 অবধি কাট অফ যেতে পারে। তো তোমরা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে যদি মনে করে থাকো যে এই নাম্বারটা হবে মানে উঠবে, তবে কিন্তু তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিতে পারো। তো বন্ধুরা, এবারে আমি বলবো যে মেন্সের সিলেবাসটা কি কি আছে। যে পরীক্ষা হবে কিন্তু 100 নাম্বারের, ইংলিশ আর বেঙ্গলি এই দুটো সাবজেক্টের ওপরেই কিন্তু মেন্সের পরীক্ষাটা হবে। ইংলিশ থেকে 3টে কোশ্চেন লিখতে হবে এবং বাংলা থেকেও 3টে কোশ্চেন লিখতে হবে। ইংলিশের মধ্যে রয়েছে রিপোর্ট লিখতে হবে, সামারি লিখতে হবে আর লিখতে হবে ট্রান্সলেশন করতে হবে। বাংলার ক্ষেত্রেও সেম, রিপোর্ট, সামারি অ্যান্ড ট্রান্সলেশন। 1 ঘন্টা সময়ের মধ্যে 100 নম্বরের পরীক্ষা, খুবই চাপের ব্যাপার, ডেসক্রিপটিভ টাইপ, খুবই দ্রুত এবং খুবই তাড়াতাড়ি লিখতে হবে বন্ধুগণ। তার জন্য বন্ধুগণ লেখার কিন্তু প্র্যাকটিস এখন থেকেই শুরু করে দিতে হবে। তো বন্ধুগণ, এইটা হলো 2020 সালের মেন্স পরীক্ষার কোশ্চেন পেপার। যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, গ্রুপ এ ইংলিশ আর ফুল মার্কস রয়েছে 50। দেখো যেরকমটা বলেছিলাম যে রিপোর্ট থাকবে, এখান থেকে যে কোনো একটা লিখতে হবে যার মার্কস কিন্তু 15 রয়েছে। এটা হচ্ছে সামারি, এটার মার্কও কিন্তু 15 রয়েছে। আর ট্রান্সলেশন, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, এটার কিন্তু মার্ক রয়েছে 20। তো সব মিলিয়ে 50। এটা হচ্ছে গ্রুপ এ যেটা ইংলিশ। আর থাকবে হচ্ছে গ্রুপ বি, সেটা সবকটাই কিন্তু একদিনেই হবে। এটা হচ্ছে গ্রুপ বি, দেখো বেঙ্গলি, এটাও 50 মার্ক। এখানে দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। এটা একটা রিপোর্ট 50 নম্বরের, সারাংশ মানে সামারি দিয়েছে, এটাও 15। আর ট্রান্সলেশন ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করতে হবে, এটাও কিন্তু মার্ক 20। তো সব মিলিয়ে কিন্তু টোটাল দাঁড়াচ্ছে কিন্তু 100, 1 ঘন্টার মধ্যে করতে হবে। খুবই চাপের ব্যাপার, বুঝতেই পারছো। তো বন্ধুরা, 6টা প্রশ্নের 6টা উত্তরই দেওয়ার মানসিকতা রেখে তোমরা প্র্যাকটিস করতে থাকো, কেননা প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট। আর আমি সবসময় চেষ্টা করি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো তুলে ধরা এই চ্যানেলের মাধ্যমে, তাই অহেতুক সময় নষ্ট করে বেশি টাইমের ভিডিও কিন্তু আমি বানাই না বন্ধুগণ। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাসম্ভব উত্তর দেব।